আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন, আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন। সাইফুল ইসলাম শহীদ ভাই উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম, আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট, দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। উনি যে উদারতার পরিচয় দিয়েছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যায় নিজের যেই পরিশ্রম ত্যাগকে বড় করে দেখা হয়, কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে উনি দেবিদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে। আমরা জানি যে একটা নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি, কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই। এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে উঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখবো। আমি দেবিদ্বার আগামী দিনে একটি নতুন দেবিদ্বার হিসেবে উপহার দেওয়ার জন্য কাজ করে গিয়েছি। যেহেতু সংগঠন একটি বৃহত্তর স্বার্থে একটি জোট গঠন করেছে, সেহেতু আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছি এবং আমাদের শতভাগ প্রস্তুতি থাকার পরও কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে জামাত ইসলামী এই আসনে মনোনয়নপত্র জমা দিইনি। তো আমরা আমাদের এই জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা বিগত সময়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করেছেন, আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন, আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবিদ্বারের প্রশ্নে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে। জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরও বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি।